खुश हो जाता है। लेकिन पढ़ते हैं हम लोग किताब में पढ़ा है कि ग्रहण के कहा होता है कि सूरज, चंद्रमा और पृथ्वी जब एक सरल रेखा में आ जाते हैं तो छाया, उनका जो शैडो वो छाया पड़ता है तब छूट जाता है, कुछ देर में फिर प्रकाशित हो जाता है। लेकिन हम लोग এই আমাদের যখন গ্রহণ হয়, সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ, তখন আমরা কি করি? কাঁসর ঘন্টা ঢাক ঢোল বাজিয়ে বলি যে রাহু কেতু এবং গ্রাস করে নিচ্ছে, বিভিন্ন জীবাণু ছড়িয়ে পড়বে। এটা প্রাকৃতিক একটা কারণ। সূর্য, চন্দ্র, পৃথিবী সবাই ঘুরছে, সৌরজগৎ আছে, গ্যালাক্সি আছে, তার মধ্যেই এগুলো প্রাকৃতিক যে ঘটনা ঘটতে থাকছে। কিন্তু তাকে আমরা বিভিন্নভাবে জল ফেলে দিই। বিশেষ করে যারা গর্ভবতী মহিলা তাদের অনেক আচরণ করে, বলে যে ভূতে লেগেছে। তো ভূতে লাগলে বাবারা কি করে থাকে? চালের মধ্যে আটকে গেল, তখন তিনি কি বলে যে দেখো এই চালের মধ্যে আমি কিন্তু ভূতটাকে ধরে নিয়েছি এবং এটাকে এখানে ছেড়ে দেওয়া যাবে না। যে গ্রামের শেষ প্রান্তে যে বড় শ্মশান আছে, সেই শ্মশানে গিয়ে গর্ত করে এটাকে পুঁতে দিতে হবে। তার সঙ্গে কি হবে? পুজো দিতে হবে, যজ্ঞ করতে হবে এবং একটা পাঠা বলি দিতে হবে বা মুরগি বলি দিতে হবে। তাদের ভাই বোন মাসে 1001 টাকা লাগবে, অনেক রকমের ব্যাপার থাকে। যে যেমন ঘরের মানুষ যত টাকা তার সামর্থ্য সেভাবে বলে দেন। কিন্তু এর পিছনে একটা বিজ্ঞান লুকিয়ে আছে। বিজ্ঞানটা কি? কিছুই না। এটা না কোনো চুম্বক আছে, না কিছু আছে, না আঠা আছে। আপনারা দেখে নিতে পারেন, আপনারাও নিজেকে বারবার এইভাবে করতে থাকেন, একবার কিন্তু এটা আটকে যাবে। কেন? নিজের চাল, এই চালগুলো হচ্ছে পালিশ করা চাল নয়, এমনি সাধারণ ঢেঁকি শাঁকা চাল। সেই চাল হচ্ছে ঢেলেছি এবং আস্তে আস্তে ছুরিকে যখন প্রবেশ করাচ্ছি, ঢোকাচ্ছি, তখন ধীরে ধীরে কি হচ্ছে? চালগুলো একত্রিত হচ্ছে, সংগঠিত হচ্ছে এবং যে ছোট ছোট জায়গা ছিল এক জায়গায় চলে এসেছে এবং এয়ার টাইট হয়ে গেছে এবং ছুরিটাকে ধরে নিয়েছে। আর কিচ্ছু না, এই ছোট্ট একটা টেকনিকের মাধ্যমে মানুষকে কিন্তু ঠকিয়ে থাকে। তো এগুলো আমরা এভাবে মানুষকে দেখাই, বোঝাই যে এই ধরনের বিশ্বাসে কিন্তু আমরা ঠকবো না। নেক্সট হচ্ছে আমাদের কাছে অনেক বাবা আছে, শেষে